আসসালামু আলাইকুম। এই তীব্র গরমে সুস্থ থাকতে লাল চিরা কেন খাবেন, আর কেনই বা সাদা চিরার চেয়ে লাল চিরার উপকারিতা এত বেশি? ভিডিওতে যে লাল চিরাগুলো দেখছেন, এগুলো আমি সরাসরি দোকান থেকে একদম খাঁটি ও ফ্রেশ সংগ্রহ করেছি। চিরার ইতিহাস কিন্তু হাজার বছরের পুরনো। প্রাচীন বৈদিক যুগ থেকেই ভারতীয় উপমহাদেশে চিরাকে অন্যতম প্রধান ঐতিহ্যবাহী পথ্য হিসেবে গণ্য করা হতো। ইংরেজিতে একে বলা হয় ফ্ল্যাটেড রাইস বা বিটেন রাইস। অঞ্চলভেদে এর বিভিন্ন নাম রয়েছে, যেমন হিন্দিতে একে বলা হয় পোহা, মারাঠিতে পোহে এবং দক্ষিণ ভারতে বলা হয় আভাল। সাধারণত সাদা চিরা তৈরি হয় মেশিনে ছাঁটা চাল থেকে, যার ফলে পুষ্টিকর আবরণ নষ্ট হয়ে যায়। অন্যদিকে লাল চিরা তৈরি হয় লাল বা বাদামি চাল থেকে, যার কারণে এতে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে আয়রন অক্ষুণ্ণ থাকে। ল্যাবরেটরি গবেষণায় দেখা গেছে লাল চিরার গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সাদা চিরার চেয়ে অনেক কম, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ওজন কমাতে দারুণ সাহায্য করে। এই তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে এবং নিমিষেই এনার্জি ফিরে পেতে লাল চিরা, টক দই আর কলার এই কম্বিনেশনটি একটি জাদুকরী খাবার। প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই এবং পটাশিয়ামে ভরপুর কলার এই মিশ্রণটি আমাদের পরিপাকতন্ত্র ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায় এবং সারাদিনের ক্লান্তি দূর করে। তাই এই গরমে সুস্থ থাকতে কৃত্রিম কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে এই পুষ্টিকর দেশীয় খাবারটি নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। সুস্থ থাকতে এবং এরকম আরও তথ্যবহুল এবং শিক্ষামূলক ভিডিও পেতে হেলদি লাইফস্টাইল অ্যান্ড এডুকেশনালের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।